ইসলাম ধর্মের অন্যান্য সকল উৎসবের মধ্যে শবে বরাতটা অন্যতম। আমাদের চট্টগ্রামে শবে বরাতটা অনেক জমকালোভাবে আয়োজন করা হয়। সেই ছোটোবেলায় মাকে দেখেছি শবে বরাতের সময় রোজা রাখতে, স্পেশাল কিছু রান্না করতে, সেই সাথে হালুয়া রুটি বানাতো। তো শ্বশুরবাড়িতে আসার পরে সেই ঝামেলাটা আমার ছিল না, কারণ শবে বরাতে আমার বাবার বাসা থেকে বেশ খাবার আসতো। তো যার কারণে তেমন কিছু রান্না করতাম না। আর আমার শ্বশুরবাড়িতে শবে বরাতটা খুব একটা আয়োজন করে মানে তেমন কিছু রান্না করা হতো না। আর ওরা এই জিনিসটাকে একটু কম পালন করে থাকে, তো যার কারণে বাবার বাসা থেকে যা আসতো তাই খেয়ে নিতাম। তো স্পেশালভাবে কখনোই কিছু করা হয়নি আমার বিয়ের পর। তো আজ কেন জানি মনে হলো আমার ছেলেদেরকে আমার সেই শৈশবটাকে একটু উপলব্ধি করাই। তো সেজন্য আমার বড় ছেলেকে দিয়ে বেশ কিছু জিনিস দোকান থেকে এনেছিলাম, যেমন সুজি, গুঁড়ো দুধ, তারপর চিনি আর সাথে ডাল, এগুলো এনেছি। তো ভাবলাম আজ একটু হালুয়া বানাবো। তো সেই রেসিপিগুলো বানানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আজ আপনাদেরকে শবে বরাতের পর দিন মানে আজকেই যে ব্লগটা শেয়ার করছি, গতকাল আমি কি আয়োজন করেছি আমার পরিবারের জন্য, আর সেই সাথে আজ আমার সংসারে টুকিটাকি কাজ করেছি, কিছু রান্নাবান্না করেছি। তো সব মিলিয়ে এটাই নিয়ে খুব সুন্দর একটা ব্লগ সাজিয়েছি। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অনেক ভালো লাগবে। সংসারে তো একটা কাজ কম থাকে না। আমরা গৃহিণীরা যদি কাজ করতে চাই তাহলে কিন্তু সংসারে খুঁটে খুঁটে অনেক কাজই বের করে থাকি, কিন্তু অনেক গৃহিণীরা আছে যারা অলস, তারা হেল্পিং হ্যান্ডের উপরে যেমন ভরসা করে তেমনি অনেক কাজ ফেলে রাখে। তো যেসব গৃহিণীরা চায় তাদের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে, তো সেসব গৃহিণীরা কিন্তু সংসারে অনেক কাজ করে থাকে। এদিক দিয়ে আমার সংসারের জন্য এই প্রয়োজনীয় আর এই সুন্দর জিনিসগুলো কেনার পর থেকে আমার যে কোনো রেসিপি ক্রিয়েট করতে বা এখানে কোনো জিনিস বানিয়ে সাজিয়ে রাখতে এত ভালো লাগে। আর সত্যি বলতে কি, ট্রান্সপারেন্ট যে কোনো ডিশে খাবার সার্ভ করলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি বেশ ভালোও লাগে যখন টেবিলে সাজানো হয়। আর সেই সাথে এই ননস্টিক কুকওয়্যারগুলো এত উপকারে এসেছে আমার। এই যে হালুয়াগুলো বানাতে গেলে অনেক সময় নিচে লেগে যেত, কিন্তু এটা কেনার পর থেকে আমি অনেক কিছুই বানিয়েছি, কখনো কোনো জিনিস আমার লেগে যায়নি। তো যেহেতু আমি আজ হালুয়া বানাবো, সেজন্য সবার আগে আমার সংসারের এই দরকারি আর এই প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকে বের করে পরিষ্কার করে নিয়েছি। তো ওই যে বললাম ছেলেদেরকে দিয়ে বুটের ডাল আনা হয়েছিল, তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। আর এই বুটের ডালটি আজ আমি একটু এই তরল দুধ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে এখানে সামান্য অল্প পরিমাণে লবণ দিয়েছি। তো এটা চুলার উপর সিদ্ধ হতে হতে আমি এখন একটু সুজি রান্না করব। আর এই সুজিটা আজ আমি একটু ক্যারামেল স্টাইলে রান্না করছি। অনেকেই সুজি বানিয়ে থাকে সাদা করে, কিন্তু আজ আমি একটু লালচে করে বানাবো। যখন থেকে আমি ক্যারামেল সুজিটা বানানো শিখেছি তখন থেকে নর্মাল সুজিটা আর খেতে ইচ্ছে করেনি। আর এইভাবে যখন ক্যারামেল করে আপনি সুজিটা বানাবেন, সুজির কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর সেই সাথে এখানে তরল দুধ দিয়েছি আধা কেজির মতো। চিনির সাথে তরল দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, যেহেতু এটা ক্যারামেল ছিল তো সেটা একটু মিশতে একটু সময় লাগবে। তো ভালোভাবে দুধের সাথে এই যে ক্যারামেলের চিনির যে একটা প্রলেপ, সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে সুজিটা একটু টেলে নিয়েছি। তো ভালোভাবে ক্যারামেলটা চিনির সাথে গলে আসার পর সুজিটা ঢেলে দিলাম। আর সেই সাথে এখানে আরও অল্প পরিমাণে তরল দুধ দিয়েছি। আর এখানে গাওয়া ঘি আর এলাচি দিয়েছিলাম একটু ভালো একটা স্মেল আসার জন্য। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমি একটু ট্রাই করছিলাম। আজ আমার মানে গতকাল আমার রোজা রাখা হয়নি, তো ভাবলাম একটু কোমর বেঁধে সংসারের এই সকল কাজগুলো করে ফেলি। তো সুজিটা হয়ে যাওয়ার পরে যে প্লেটের মধ্যে ঢেলে রাখছি সেটাতে একটু ঘি মেখে নিয়েছি। আর এই যে সুজিটা দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার এভাবে সুজি রান্না করে খেতে এত ভালো লাগে। তো যাই হোক, নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি, যেহেতু এটা গরম হাত দিতেও পারছি না। তো একটু হালকা করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে এনেছি। আর সেই সাথে যে কিশমিশ আছে, কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিব।
প্রথমে ভেবেছি আমার কাছে এক ধরনের ছাঁচ আছে, সেটা দিয়ে ডেকোরেশন করব, কিন্তু এত গরম গরম সেটা দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করব, হাতটা লাল হয়ে যাবে। তো ভাবলাম এভাবে আপাতত ডেকোরেশন করি, পরবর্তীতে দেখা যাবে আমি কিভাবে এই সুজিটার একটা ডিজাইন করব। তো সেভাবে যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সিম্পল করে। আর এভাবেই আমি একটু ফ্রিজে রেখে দিব, যেহেতু সন্ধ্যার পর আমরা পরিবারের সবাই মিলে খাবো, তো যার কারণে তেমন একটা ঝামেলা হবে না। আর এখন সুজি হালুয়া হয়ে যাওয়ার পর আমি এখন বুটের ডালের হালুয়া করছি। বুটের ডালের হালুয়াটাও যখন দুধ দিয়ে সিদ্ধ করেছি, ডালটি সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর এখন ঘি দিয়ে এই বুটের ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর সেই সাথে চিনি, গুঁড়া দুধ দিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু সামান্য করে লবণ দেওয়া যায় তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু বেশ ভালো লাগে, আমার থেকে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, যেহেতু হালুয়াটা মিষ্টি হয়েছে বেশ ভালোও লাগছে, আর এত সুন্দর স্মেল বের হয়েছিল। তো হালুয়াটা হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আরেকটি প্যান নামিয়েছি, আর এখানে আমি গাজরের হালুয়া করব। তো তার আগে ঘি দিলাম, আর ঘি দিয়ে গাজরটা তো গ্রেট করে নিয়েছি, এখানে 3টা গাজরকে গ্রেট করেছি। আর গাজরের হালুয়াটা মাশাল্লাহ এত ভালো হয়েছিল, আমি জানি না, আমি আপনাদেরকে মানে খাওয়াতে তো পারছি না, কিন্তু যারা খেয়েছে সবাই কিন্তু বেশ ভালো তারিফ করেছিল। আর এদিক দিয়ে এই যে ঘিয়ের মধ্যে যখন গাজরটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে চিনি, গুঁড়া দুধ, এলাচি আর কিশমিশ দিয়েছিলাম। তো ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবার আগে এখানে তরল দুধটা একটু পরে দিব, এ সব কিছু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এই গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর লবণ, গুঁড়া দুধ দেওয়ার পর তরল দুধও দিয়ে দিলাম। এখানে এখানে আমি প্রায় আধা কেজির মতোই তরল দুধ দিয়েছি। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই গাজরের হালুয়াটা মাশাল্লাহ বেশ ভালো হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। সংসারের জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকে কিনে রাখার কারণে আজকে আমার কোনো হালুয়া করতে কোনো কষ্টই হয়নি। তার উপরে প্রত্যেকটা হালুয়া এত সুন্দর হয়েছিল রান্না করার পর। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। আর এখন রুটি বানাবো। বেশ কিছু রুটির খামির রেডি করেছি, আর একা হাতে প্রত্যেকটা রুটি বানিয়ে নিচ্ছি। অনেক সময় লেগেছিল এগুলো করতে করতে, আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আমি এই রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি যাতে গরম গরম পরিবারের সবাই মিলে খেতে পারি। আর এই তো দেখছেন একটার পর একটা রুটি বানিয়ে একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আজ আমার থেকে এত খুশি লাগছিল, আমার সেই ছোটোবেলাটাকে খুব বেশি ফিল করছিলাম। তখন তো মাকে হেল্প করতে পারতাম না, কারণ আমি তখন এসবের প্রতি কখনোই আমার মনোযোগ ছিল না, আর আমি এগুলো জানতামও না কীভাবে করতে হতো। তো আমি কি করতাম, ছোটোবেলায় শুধু ঘরটাই পরিষ্কার করতাম, এটাই আমার কাজ ছিল। তো রান্নাবান্না তো সব মাই করতো, কিন্তু এখন আমার ছেলেদেরকে যখন এগুলো বানিয়ে খাওয়াচ্ছি আমার থেকে বেশ খুশি লাগছে। আর আমার থেকে মানে এক ধরনের উৎসব মুখর একটা দিন লাগছে। আর আমার ছেলেরা কিছুক্ষণ পর পরেই এসে জিজ্ঞেস করছে আম্মু কখন হবে, আমরা এগুলো কখন খাবো। তো ওই যে ট্রান্সপারেন্ট ডিশগুলোতে প্রত্যেকটা হালুয়া খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন সুজির হালুয়াটা কত সুন্দর একটা ডাইস দিয়ে আমি করেছি। এই জিনিসটা স্কিপ হয়ে গিয়েছিল, তো পরবর্তীতে যখন এডিট করতে গেলাম দেখলাম যে এটা পুরো ক্লিপটাই নাই। তো যাই হোক, এভাবে পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি। আর অন্যদিকে এই যে দুপুরবেলা আমার বাবার বাসা থেকে যে মাংস, গরুর মাংস, মুরগি মাংস এসেছিল সেগুলো টেবিলে দিলাম, আর পরিবারের সবাই মিলে একসাথে এই খাবারগুলো খেয়েছি। অনেক দিন পরে একটা মজার খাবার খেয়েছি পরিবারের সবাই মিলে। শবে বরাতটা অনেক সুন্দর করেই পালন করেছি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে ইবাদত বন্দেগী করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করার মালিক। আল্লাহ তাআলা যেন সামনের দিনগুলো বরকতময় এবং কল্যাণকর রাখে আমাদের জন্য। তো এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো আজ সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা এত টায়ার্ড লাগছিল, তো গতকাল রুটি বানিয়েছিলাম, তো বেশ কিছু রুটি ছিল সেগুলো ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে একা হাতে এই যে কিচেন র্যাকটা আছে ভাবলাম পরিষ্কার করে ফেলি। রোজার আগে এই কাজগুলো যদি অল্প অল্প করে গুছিয়ে রাখি, রোজার আগে তেমন একটা কষ্ট হবে না। আর একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তো সুন্দর করে প্রত্যেকটা জিনিস মুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে এই জিনিসগুলো থাকার কারণে এত ময়লা হয়ে থাকে, তো কিছুই করার নেই। একা হাতে একা সংসারে নিজের জিনিসকে তো একটু গুছিয়ে রাখতেই হয়, সেটা যেভাবেই হোক না কেন। তো আর এই যে দেখুন
কিচেনটা একটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর এর মাঝে আমি যে জিনিসগুলো গুছিয়ে রাখবো সেগুলো আমি অফিস কিনে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর অন্যদিকে এই যে কিচেন র্যাকের মাঝে আমি যে জিনিসগুলো সব সময় রাখি সেগুলো একটু গুছিয়ে রাখছি। সংসারের কাজ হয়তো করতে একটু কষ্ট হয়, কিন্তু সত্যি বলছে কি, পরিপাটি করে যখন আপনি যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখবেন আপনার থেকে এত ভালো লাগবে। তো সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিচ্ছি। আর এতটুকু দেখার পর আমি তো জানি না আমার আপুরা আমার সাথে আছেন কি না। যদি আমার এই আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর সেই সাথে আজ যারা আমার এই ব্লগটি প্রথম দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সুন্দর করে কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে। এই সকল থালা বাসনগুলো আমরা ইউজ করি, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। আজ শরীরটা এত টায়ার্ড লাগছে, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। যা শক্তি ছিল গতকাল সব কিছুই সেরে নিয়েছিলাম। তো এখন কি আর করার বলুন, কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। কাজ যখন ধরেছি সেটা ফিনিশ না করা পর্যন্ত তো শান্তি লাগবে না। এদিক দিয়ে এই যে জিনিস যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম সেই সকাল থেকে, আর এখন গুছিয়ে রাখছি। যেহেতু ভিডিও শেয়ার করতে হবে তো যার কারণে সব কিছুই একটু আগে থেকে গুছিয়ে রাখলে ভিডিও করার সময় বা সংসারে এই সকল কাজগুলো করার সময় খুব একটা কষ্ট হবে না। আর এই যে দেখুন পুরো কিচেনটা একটা ক্লিন করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে যদি সবসময় পরিষ্কার পরিপাটি থাকতো তাহলে কতই না ভালো লাগতো, তাই না? কিন্তু সেটা তো সম্ভব হয় না, জিনিস তো ময়লা হবেই। ব্যবহার করলে ওই জিনিসটা যেমন ময়লা হবে সেটা আবার পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। এখন চলুন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগে আমি রোজার যে প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা দেখে আমার আপুরা এত খুশি হয়েছিল আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তারা যে আমার এই ব্লগটা দেখে এত উপকৃত হবে সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, এতগুলো আপু এত সুন্দরগুলো কমেন্ট করেছে, আর তার উপরে আমার এই যে রেসিপিগুলো দেখে আপুরা যে ট্রাই করবে সেটা শুনে আমার থেকে এত ভালো লেগেছে। আসলে সত্যি বলতে কি, ওই ভিডিওটা যখন করছিলাম আমার এত কষ্ট হচ্ছিল, একবার মনে হচ্ছে থাক করব না, কিন্তু কেন জানি পরবর্তীতে ইচ্ছে হলো না, করে ফেলি। নিজের কাজটা যেমন এগিয়ে থাকবে তেমনি আমার কাজ দেখে অনেক আপুরা সংসারে কাজকর্মগুলোকে গুছিয়ে করে রাখতে পারবে। এটা যেমন আমার জন্য উপকার হবে তেমনি আপুদের জন্য উপকার হবে। তো শরীরের উপর প্রেশার দিয়ে মোটামুটি এতগুলো কাজ করেছি, তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, প্রতি বছরই চেষ্টা করি রোজার আগে এই ব্লগটা শেয়ার করার জন্য, যাতে আমার আপুদের অনেক উপকার হয়। আর এদিক দিয়ে ওই যে বললাম গতকাল রাতে রান্না ছিল না, গতকাল দুপুরে রান্না ছিল না কারণ বাবার বাসা থেকে খাবার এসেছিল, কিন্তু আজ দুপুরে আর মাংস রান্না করিনি, একটু মাছ দিয়ে আর শিম দিয়ে ভর্তা করেছি, আর অন্যদিকে একটু পাবদা মাছ ভাজি করে রান্না করলাম, আর সেই সাথে ডাল রান্না করেছি। তো সবগুলো খুব সুন্দর করে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। তো তার আগে প্রত্যেকটা যে খাবার প্লেটে তুলে নিয়েছি, আর এভাবেই টেবিলে একটু সাজিয়ে দিলে আমার ছেলেরা খুব খুশি হয়, কারণ আমার ছেলেদের সবসময় অভিযোগ থাকে আমি নাকি তাদেরকে যেভাবে সেভাবে খাবার দিই আর ভিডিওতে দেখাই অন্যভাবে। তো ছেলেদের এই কমপ্লেনটা মাথায় রেখে তো ভাবলাম একটু সুন্দর করে প্রত্যেকটা খাবার আর সার্ভ করব, যাতে আমার ছেলেদের কোনো অভিযোগ না থাকে আমার উপর। আর যে প্লেট আর বাটিগুলোতে নিচ্ছি সেগুলো আমার ছেলেরা গিফট পেয়েছিল। গত 4-5 দিন আগে আমার ছেলেদের স্কুলে স্পোর্টস হয়েছিল, এই জিনিসগুলো গিফট পেয়েছিল। তো তাদের প্লেটগুলোতে আজ আমি খাবারগুলো সার্ভ করছি, সেজন্য তারা বেশ খুশি। তো এদিক দিয়ে প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে টেবিলে সার্ভ করছি, এক করে দিব সেজন্য প্লেটে তুলে নিচ্ছি। আর এভাবেই সুন্দর করে সাজিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খাবো। তো আমি তো জানি না এখন পর্যন্ত আমার আপুরা আমার এই ব্লগটি কতটুকু দেখেছেন আর কতটুকু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন, আর সেই সাথে পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকবেন। আমি চেষ্টা করব পরবর্তী ব্লগগুলোতে যেন সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।